নৃশংস হত্যাকাণ্ড, যার প্রাইম টার্গেট ছিলেন তৎকালীন বিরোধী দলের নেতা, আজকের প্রধানমন্ত্রী, দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে প্রাইম টার্গেট করে যে হত্যাকাণ্ড এবং যে হত্যাকাণ্ডের প্ল্যানারকে, মাস্টার মাইন্ডকে, এটা দেশের জনগণ ভালো করেই জানে। এটা এখন আর কোনো গোপন কোনো কিছু নয়, প্রকাশ্য দিবালোকের মতো সত্য। এবং 14 বছর ধরেই এ নিয়ে মানুষের সে আলোচনা, সমালোচনা এবং নিন্দার ঝড় 14 বছর ধরেই চলছে। এই 22টি প্রাণ মিসেস আইভি রহমান ঝরে গেছে, রক্তাক্ত প্রাণহীন হয়ে গেছে। আরও 2 জন অজানা, মোট 24 জন। এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের মামলা ওই মুহূর্তে এর কোনো মূল্য ছিল না, কারণ তখনকার সরকার আলামত পর্যন্ত নষ্ট করে দিয়েছে। FBI-কে তদন্ত করতে দেয়নি, স্কটল্যান্ড ইয়ার্ডকে বাংলাদেশে আসতে দেয়নি, জজ মিয়া নামক একটা ছেলেকে ধরে এনে জজ মিয়া নাটক সাজানো হয়েছিল। এগুলো সবাই জানে এখন। এবং তখন ক্ষমতায় যারা, বেগম জিয়া ক্ষমতায়, তখন হাওয়া ভবনী বিকল্প পাওয়ার সেন্টার ছিল। তো মুফতি হান্নান নিজেই স্বীকারোক্তি দিয়ে গেছেন যে অপারেশন চালানোর পূর্ব মুহূর্তে তারেক রহমানের অনুমতি নেওয়া হয়েছিল। কি আপনারা ভুলে গেছেন? আমি বলতে চাই আজকে আমার আওয়ামী লীগের পক্ষ থেকে যে আমরা বিলম্বিত হলেও এ রায়ে আমরা অখুশি নই, কিন্তু আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ এর রায়ে প্ল্যানার এবং মাস্টার মাইন্ডের শাস্তি হওয়া উচিত ছিল সর্বোচ্চ শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট। আপাতত এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ।